ছুটি মানে মজা করা, ছুটি মানে খাওয়া দাওয়া, আর ছুটি মানে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো, ঘুরতে যাওয়া। তাই ছুটি আছে বলে বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গায়, নতুন একটা আবহাওয়ার মজা নিতে। হাই, আমি লিপিকা। চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদাতে কেন গেছিলাম? আমরা ট্রেন ধরবো বলে। আমরা হাওড়া থেকে কোনো ট্রেন পাইনি, শিয়ালদা থেকেই পেয়েছিলাম। সেই জন্য বেলাবেলি পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। যদিও আমাদের ট্রেনের টাইম একটু পরেই ছিল, তাই হাতে একটু সময় নিয়ে বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনে। কথায় বলে কোথাও যাওয়ার সময় একটু হাতে সময় নিয়ে বেরোনোটাই ভালো। বলা যায় না কখন কি বিপদ আপদ হয়ে যায়। সেই জন্য বেলাবেলি পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। আমরা যাচ্ছি দার্জিলিং। না, প্রপার দার্জিলিং নয়, দার্জিলিং থেকে অনেকটা বাইরে, শিটং, পানবো, তিনচুলে। যদিও আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে এই সমস্ত জিনিসগুলো। কথা বলতে বলতে চলে এলো আমাদের ট্রেন উত্তরবঙ্গ। এই ট্রেনে আমরা উঠব। আমার কনফার্ম ছিল টিকিট, কিন্তু আমাদের আরএসি ছিল, তাই খুব কষ্ট করে আমাদের যেতে হয়েছিল। কথা বলতে বলতে উঠে পড়লাম। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় ঘড়িতে 8টা বাজে। কি করব, বসে আছি। বসে থাকতে থাকতে প্রচণ্ড খিদে লেগে গেছে। ট্রেনও ছেড়ে দিয়েছে, চারিদিকে ফাঁকা, লোকজনও কম। আস্তে আস্তে হঠাৎ দেখি চানা মশলার দোকান উঠেছে। তো চানা মশলা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে ট্রেনে বসে বসে খেতে খুবই মজা লাগে। সেই জন্য চানা মশলা মুড়ি নিয়ে খেতে শুরু করলাম। তোমাদের কার কার পছন্দ লাগে ট্রেনে এরকম মশলা মুড়ি খেতে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে বেশি রাত না করে খাওয়া শুরু করে দিলাম, যেহেতু অনেক আগে রান্না করা হয়েছে, যদি খাবার ঠান্ডা হয়ে যায়, তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম। খাবারে ছিল লুচি, আলুর দম, আর ঘুগনি আর রুটি। যদিও আমি লুচি খাই না, তাই রুটি নিয়েছিলাম। কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়িতে। নিউ জলপাইগুড়িতে নেমে দেখি প্রচণ্ড ঠান্ডা, তাই আগে থেকে সোয়েটার পরে রেডি হয়ে গেছিলাম। গরমের পরে এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুবই সুন্দর লাগছিল, খুবই মজা লাগছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সঙ্গে থেকো, কমেন্ট করো ভালো লাগলে।